আইপিএল 2025-এর প্লে অফে টপ 2-এ কোন দল ফিনিশ করবে? 13টা করে ম্যাচ খেলা হয়ে গেল, এখন পর্যন্ত কনফার্ম নয় কি কোন দল 1 নম্বরে ফিনিশ করবে, কোন দল 2 নম্বরে ফিনিশ করবে। 4টা দল লড়াই করছে 1 নম্বর 2 নম্বর স্লটটার জন্য, কিন্তু নিচের যে দলগুলো আছে সেই দলগুলো তাদের আগাদিকে চলে আসছে এবং হারিয়ে দিচ্ছে ম্যাচগুলো। প্রথমে গুজরাটকে হারিয়ে দিল লখনৌ, তারপর হায়দ্রাবাদ আরসিবিকে হারিয়ে দিল এবং কালকে দিল্লি পাঞ্জাবকে হারিয়ে দিল এবং অনেক ইন্টারেস্টিং হয়ে গেছে পয়েন্টস টেবিল। এখন একটা করে প্রত্যেকটা দলের ম্যাচ বাকি আছে, যে দলগুলো কোয়ালিফাই করে গেছে। গুজরাটের একটা ম্যাচ বাকি আছে সিএসকে এর সাথে এবং আজকে সেই ম্যাচটা হবে, এবং আরসিবি দলের ম্যাচ বাকি আছে লখনৌ সুপার জায়ান্টসের সাথে। পাঞ্জাব কিংসের ম্যাচ বাকি আছে মুম্বাইয়ের সাথে। তো পাঞ্জাব কিংসের জন্য অনেক কঠিন হয়ে গেল কালকের ম্যাচটা দিল্লির কাছে হারার পর। পাঞ্জাবকে টপ 2-এ যাওয়ার জন্য এখন হার হালে মুম্বাইকে হারাতে হবে, না হলে তাদের টপ 2-এ যাওয়া খুবই কঠিন হয়ে যাবে। 17 পয়েন্ট নিয়ে তো টপ 2-এ পৌঁছানো যাবে না, যা সিচুয়েশন এখন তৈরি হয়ে গেছে কালকে পাঞ্জাব ম্যাচ হারার পর। তো আজকে চেন্নাই আর গুজরাটের মধ্যে ম্যাচ আছে, যদি গুজরাট টাইটান্স হারিয়ে দেয় চেন্নাই সুপার কিংসকে, তাহলে 20 পয়েন্ট তারা করে নেবে এবং টপ 2টা তাদের জন্য কনফার্ম হয়ে যাবে। আরসিবি দলের খেলা আছে লখনৌ সুপার জায়ান্টসের সাথে। আরসিবি দলকে টপ 2-এ যাওয়ার জন্য হার হালে লখনৌ সুপার জায়ান্টসকে হারাতে হবে, দিয়ে তারা 19 পয়েন্ট নিয়ে কোয়ালিফাই করতে পারে টপ 2 এর জন্য। এবং যদি পাঞ্জাব কিংস মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়ে দেয় তাহলে তাদেরও 19 পয়েন্ট হয়ে যাবে। তো তখন রান রেটে চলে যাবে আরসিবি আর পাঞ্জাবের। তো যার রান রেট ভালো হবে সে চলে যাবে টপ 2-এ এবং সে 3 নম্বরে থেকে যাবে যার রান রেট কম হবে। তো এখন অনেক ইন্টারেস্টিং হয়ে গেছে কালকে পাঞ্জাব কিংস দিল্লির কাছে হারার পর। মুম্বাই ইন্ডিয়ান্সেরও টপ 2-এ যাওয়ার চান্স হয়ে গেছে কালকে পাঞ্জাব হারার জন্য। মুম্বাই যদি একটা ম্যাচ জিতে নেয় এবং পাঞ্জাবকে হারিয়ে দেয় তাহলে তাদেরও 18 পয়েন্ট হয়ে যাবে, এবং আরসিবি দল যদি লখনৌ সুপার জায়ান্টসের কাছে হেরে যায় তাহলে মুম্বাই ইন্ডিয়ান্স কোয়ালিফাই করে যাবে টপ 2 এর জন্য। তো মুম্বাই ইন্ডিয়ান্সেরও অনেকটা চান্স বেড়ে গেছে। তো মুম্বাই ইন্ডিয়ান্সকে টপ 2-এ পৌঁছানোর জন্য লখনৌ সুপার জায়ান্টসকে হারাতে হবে আরসিবি দলকে, এবং মুম্বাই ইন্ডিয়ান্সকে হারাতে হবে পাঞ্জাবকে, তাহলে মুম্বাই ইন্ডিয়ান্স টপ 2-এ চলে যাবে। এখন যা সিচুয়েশন দেখা যাচ্ছে মনে হচ্ছে আরসিবি দল টপ 2-এ পৌঁছাতে পারে। গুজরাট টাইটান্স চেন্নাই সুপার কিংসকে হারিয়ে দিতে পারে এবং তারা 20 পয়েন্ট নিয়ে 1 নম্বরে ফিনিশ করতে পারে, এবং আরসিবি দল লখনৌ সুপার জায়ান্টসকে হারাতে পারে, কেননা জশ হেজেলউড আরসিবি দলে জয়েন হয়ে গেছে। সে যদি লখনৌ সুপার জায়ান্টসের সাথে আরসিবি দল যে ম্যাচটা খেলবে সেই ম্যাচটাতে যদি জশ হেজেলউড খেলে তাহলে আরসিবি দলের জন্য অনেক বড় ফায়দা হবে এবং আরসিবি দল ম্যাচ জিততে পারে বোলিংয়ের জোরে। আরসিবি দলকে অবশ্যই চেষ্টা করতে হবে কি জশ হেজেলউডকে যে করে হোক ম্যাচটা খেলাতেই হবে, কেননা আরসিবি দলের জন্য কারোয়া মারোওয়ালা ম্যাচ থাকবে 27 তারিখের, যে আরসিবি আর লখনৌ সুপার জায়ান্টসের ম্যাচ হবে সেই ম্যাচটা হার হালে আরসিবিকে জিততে হবে টপ 2-এ পৌঁছানোর জন্য। তো আরসিবি দল যদি জেতে তাহলে 19 পয়েন্ট হয়ে যাবে, এবং গুজরাট টাইটান্স যদি আজকে জিতে নেয় চেন্নাইয়ের কাছে তাহলে তাদের 20 পয়েন্ট হয়ে যাবে, এবং গুজরাটের 20 আরসিবির 19 দিয়ে তাদের 19-20 হয়ে যাবে, এবং এই দুটো দল কোয়ালিফাই করতে পারে টপ 2 এর জন্য। এবং পাঞ্জাবকে মুম্বাইয়ের কাছে হারতে হবে, তাহলে আরসিবি দলের জন্য খুবই সহজ হয়ে যাবে টপ 2-এ কোয়ালিফাই করার জন্য। আরসিবি দলকে টপ 2-এ পৌঁছানোর জন্য শুধু লখনৌ সুপার জায়ান্টসকে হারাতে হবে এবং পাঞ্জাবকে হারতে হবে মুম্বাইয়ের কাছে, তাহলেই আরসিবি দল খুব সহজেই টপ 2-এ ফিনিশ করে যাবে।